আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন বস্তাগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে এনেছি। আগেও বস্তা এনেছিলাম। ওগুলান দিয়ে হয়নি। এখানে প্রায় ১,০০০ বস্তার মতন লাগতো। তাই আগেও বস্তা এনেছিলাম। ওগুলান দিয়ে হয়নি। তারপরে এখান থেকে অনেকগুলা বস্তা পেয়েছি। তারপরে বস্তা এনেছি। এই বস্তাতে মাটি ভরে আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। পার্ট 1, 2, 3 এই যে এবং লাস্ট পার্ট 4 এই ৪ টা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বস্তায় আদা চাষ করতে হয় এবং কি দিতে হয়। সবকিছু দেখানো হয়নি, তারপরেও যা দেখানো হয়েছে এবং যা বলা হয়েছে তাতে আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বস্তাতে ভালো করে মাটি ভরে নিতে হবে। মাটিতে সার, গোবর এগুলো তো অন্য পার্টে বলেছিলাম। মাটি, গোবর, সার সবকিছু মিক্সার করে, ওষুধ মিক্সার করে তারপরে এটাতে বস্তাতে মাটি ভরে এই বস্তাতেই আদা লাগানো হবে। বস্তাতে আদা লাগালে একটা সুবিধা যে বস্তাতে আদা লাগালে বস্তায় কোনো আগাছা জন্মাবে না। আগাছা কম জন্মাবে, জন্মালে একদম কম। আর এটা যদি জমিতে লাগানো হতো তাহলে আগাছা অনেক জন্মাতো। তাই এগুলা বস্তাতে আদা চাষ করলে বস্তাতে আদাও একটু ভালোই হবে, বেশি হয়। মাটিতে আদা অত ভালো হবে না, বেশি হবে না, কম হবে। কিন্তু বস্তাতে আদা চাষ করলে বেশি হবে, এটা আমরা আশা করছি। এবং ইউটিউবে আমরাও ভিডিও দেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন এভাবে করে বস্তা ভরে তারপরে আদা লাগানো হবে। আদা লাগিয়ে তারপরে এগুলোর উপরে খ্যার দিয়ে দেওয়া হবে। ওগুলোও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই পুরো ভিডিওতে কীভাবে কী করলাম সব কিছু এক ভিডিওতেই মোট ৪ টা পার্ট করেছি। ৪ টা পার্টেই দিয়ে দিব। এই ভিডিওটা আরও অনেক দিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি। অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, তাই ভিডিওটা এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। তাই একটু দেরি হয়ে গেছে। এর জন্য একটু দেরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আদাগুলা, এগুলা সব পিস করা। একদম যতটুকু লাগাবো এবং অঙ্কুর আছে ততটুকু আমরা ভেঙে কেটে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন একটাতে ৩ টা, ৪ টা, ৫ টাও অঙ্কুর আছে। এরকম করে কেটে নিয়েছি। আবার কোনোটাতে একটা, ওইটাতে বেশি দেওয়া হবে। যেটাতে ৫ টা অঙ্কুর আছে বা চারা আছে ওইটা এক বস্তাতে একটা, আর যেটাতে ১ টা ২ টা অঙ্কুর ওইটাতে ২ টা দেওয়া হবে আদা। এভাবে করে পুরো বস্তাতে লাগিয়ে দেওয়া হবে। বস্তাতে লাগিয়ে দেওয়ার পরে এটা কিছু আদার চারা জন্মাতে অনেক দিন দেরি হয়, তাই লাগিয়ে যাইব। আদা চারা অত তাড়াতাড়ি হয় না। আদা হলুদটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আদা চারা এত তাড়াতাড়ি হয় না। আদা চারা হতে একটু দেরি হয়। এই দেখতে পাচ্ছেন বস্তা প্রায় ভরা শেষ। প্রায় ৭০০-৮০০-র মতন বস্তা হয়েছে, এখনো গোনা হয়নি। গুনলে বোঝা যাবে কতগুলা বস্তা হয়েছে। এই দেখতে পাচ্ছেন যেগুলা মোড়ানো আছে বস্তা, ওগুলা নিয়ে আদা লাগানো হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আরও বস্তা মোড়ানো হচ্ছে। এই বস্তাগুলো মরিয়ে তারপরে এখানে আদা দিয়ে দেওয়া হবে, তারপর লাগিয়ে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন আদা দেওয়া হচ্ছে। এভাবে করে পুরো বস্তাতে আগে আদা রেখে যাব, তারপরে এই আদাগুলোকে লাগিয়ে দিব। কারণ একবারে দিয়ে লাগাতে গেলে অনেক দেরি হবে। আর যদি আগে এই বস্তাগুলোতে আদা দিয়ে দিই তারপরে যদি লাগাই তাহলে একটু ভালো হবে, লাগাতেও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মোড়ানো, এভাবে মুড়িয়ে নিতে হবে, নয়তো বস্তায় পানি ভিজে যাবে উপর দিয়ে, বস্তা মুঞ্জে যাবে, চারা হবে না। তাই এভাবে করে পুরো সব কটা বস্তা মুড়িয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন পুরো বস্তাতে আদা দেওয়া আছে। যে কয়টা বস্তা মোড়ানো হয়েছে ও কয়টাতে দেওয়া আছে। আর আরও কিছু বস্তাতে আগেই লাগিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় ভিডিও করতে পারিনি। এই দেখতে পাচ্ছেন এগুলো আদাগুলা মাটির থেকে ১ থেকে ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি নিচে দিয়ে দিবেন। এগুলো ২ ইঞ্চি নিচে দিলে ১৫-২০ দিনের মধ্যে একটু করে চারা বেরিতে থাকবে।
তারপরে এগুলানে ভালো পরিমাণে আদা হবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এগুলানে লাগানো শেষ হলে এই বস্তার উপরে আবার কিছু খেরও দিয়ে দিতে হবে। খের দিলে ভালো পরিমাণে ওম পাবে বা এটা নিচে একটু গরম হবে। গরম হলে এই চারাগুলা তাড়াতাড়ি হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে খেরও দেওয়া হচ্ছে। খের বা ধানের কুটা যেটি বলি না কেন ওইটা দেওয়া হচ্ছে।